আমার সাদামাটা জন্মদিনের পার্ট 2। যদি এই পার্টে আমার মনে হয়েছে জন্মদিনটা কিন্তু খুব একটাও সাদামাটা হয়নি। জানতে হলে শেষ পর্যন্ত দেখো। বিকেলবেলা ঘুম থেকে উঠে কিছু একটা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তবে বাড়িতেও তেমন কিছু ছিল না, আর বেরোতেও ইচ্ছে করছিল না। দেখলাম সুজি আছে, তাই বানিয়ে নিয়েছি নিজেই ঝাল সুজি। বানানো ভীষণই ইজি। প্রথমে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে ওগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি সুজিটাকে। তারপরে আর কি, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সবগুলোকে একসাথে ভেজে নিয়েছি। ও আরেকটা কথা, ভাজার সময় কিন্তু একটু জল দিয়ে নেবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি আবার উপর দিয়ে একটু চানাচুর আর একটু বাদাম অ্যাড করেছি। লবণটা একটু কম হয়েছিল, বাট আদারওয়াইজ ইট ওয়াজ গুড। এইসব সেরে উঠতে উঠতে দেখি ফোনে একজনের কল। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি এক্ষুনি আসছি কেক নিয়ে। কথাটা শুনেই যেন দিনটা এক মুহূর্তে অনেকটা স্পেশাল হয়ে গেল। তারপরে সকলে আমায় আশীর্বাদ করে নিল। তারপরে দেখি ভাই আবার আরেকটা কেক নিয়ে হাজির। এইবার জন্মদিনে দুটো কেক, সবার আশীর্বাদ, ভালোবাসা। দিনটা কোনোভাবেই সাদামাটা হতে পারে না।